হ্যালো ভাইয়া, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের একটি এক্স-রে মেশিন রিপেয়ার করে দেখাবো। যে মেশিনগুলো দৈনন্দিন আমাদের কৃষিকাজে লেগে থাকে। এই মেশিনগুলো নষ্ট হয়ে গেলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো এই মেশিনগুলা দিয়ে যখন বিষ কামড়াবে তখন কিভাবে রিপেয়ার করবেন, বা যখন চালু হবে না তখন কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদের সম্পূর্ণ শিখিয়ে দিব। তো আশা করি ভিডিওটুকু আপনারা সম্পূর্ণ দেখবেন। তো এই মেশিনটা সমস্যা, এই মেশিনটার আমি সুইচটি অন করে দিব, তো দেখতে পারবেন। সুইচটি অন করে দেওয়ার পরও কিন্তু মেশিনটি চালু হচ্ছে, কিন্তু ভিতরে মোটরটি চালু হচ্ছে না। এই কারণে এই মেশিনটা দিয়ে বিষ দেওয়া যাচ্ছে না। তো এই জন্য এক ভাই আমার কাছে মেশিনটা নিয়ে আসলো। তো দেখুন, সুইচটা অন করে দিলাম, মেশিন কিন্তু চালু হয়েছে, কিন্তু যে ভিতরে যে মোটরটি সেই মোটরটি কিন্তু চালু হয়নি। এখানে বাতিগুলো দেখতে পাচ্ছেন জ্বলতেছে। তো ভিতরে আসলে কিসের সমস্যা, মোটরটির সমস্যা না কিসের সমস্যা হলো, সেই প্রসেসগুলো আজকে আমি সম্পূর্ণ আপনাদের রিপেয়ার করে দেখাবো। এছাড়াও এই মেশিনগুলো দিয়ে যখন বিষ কম বের হবে তখন কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেসগুলো আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তো আশা করি ভিডিওটুকু আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। কেটে কেটে বা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন, আমি এখন এই মেশিনটার যে নাটগুলো আছে তলায়, সেই নাটগুলো সম্পূর্ণ খুলে সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখন আমার নাটগুলো খোলা শেষ, এখন আমি হালকা চাপ দিয়ে এটা খুলে নেব, নিচের যে তলাটা। তো খুলে নিলাম, ভিতরে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি এবং মোটর দেখা যাচ্ছে এবং কিছু তার দেখা যাচ্ছে। তো জাস্ট এটুকুই, এই থাকে একটি চার্জার মেশিনে। তো এখানে সমস্যা হতে পারে তারেরও বা মোটরেরও, বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, অথবা ব্যাটারিরও সমস্যা হতে পারে। তো আমরা প্রসেস বাই প্রসেস চেক করব। তো এর জন্য আমি এখানে দেখতে পারছি এর আগেও এই মেশিনটা রিপেয়ার করা হয়েছিল। দেখুন, পলিথিন দিয়ে কোনো এক ভাই রিপেয়ার করছিল, এই জন্য বেঁধে দিয়েছে তারগুলা, যাতে দুটা একসাথে না লাগে, এই জন্য বেঁধে দিয়েছে। এর আগেও এই মেশিনটা রিপেয়ার হয়েছিল, কিন্তু তো আবারও এই মেশিনটার সমস্যা হচ্ছে। মেশিনটা চালু করলেও কিন্তু মোটরটি অন হচ্ছে না, এটি হচ্ছে সমস্যা। আরো একটু সমস্যা আছে হালকা পাতলা, যে বিষ কম বের হয়, এটি সমস্যা। তো আমি সম্পূর্ণ সমস্যাগুলো রিপেয়ার করে দেখাবো। তো মেশিনের যে তার দুইটা, আমার মোটরের যে তার দুইটা এখানে আসছে, সে তার দুইটা আমি ছিঁড়ে নিব সম্পূর্ণ। ছিঁড়ে নিয়ে আমি ব্যাটারিটি আগে চেক করে নিব যে আমার ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ আছে কিনা। তো এই জন্য আমি একটি মাল্টিমিটার নিলাম। তো দেখতে পাচ্ছেন, অ্যানালগ মাল্টিমিটার। এটি আমি ডিসি 50 ভোল্টে সিলেক্ট করে নিব। আপনারা ডিজিটাল বা অ্যানালগ যেটাই নেন, ডিসি 50 ভোল্ট অথবা 20 ভোল্টে সিলেক্ট করে নেবেন, নিয়ে কাজগুলো করবেন। এখন আমি এই মাল্টিমিটার দিয়ে এই ব্যাটারিটি মেপে দেখব যে এই ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। তো দেখতে পাচ্ছি এই ব্যাটারিটি একটি 12 ভোল্টের ব্যাটারি। তো আমি এখানে প্রায় 13 ভোল্টেজে পেয়ে যাচ্ছি। তো এই ব্যাটারিটি সম্পূর্ণ ঠিক আছে, ব্যাটারির কোনো সমস্যাই নেই। তো সমস্যা আমার হচ্ছে এখানে মোটরটিতে, এই মোটরটিতে কোনো সমস্যা হয়েছে যার কারণে চালু হচ্ছে না। তো আমি আবারও মোটরটি একটু হালকাভাবে চেক করে নিব। তো তার দুটি যেহেতু খুলে নিলাম, আমি আবারও চেক করব। তো দেখতেই পাচ্ছেন লাগানোর পরও কিন্তু চালু হচ্ছে না। তো আসলে এই মোটরটির সমস্যা, ব্যাটারি বা তার সবকিছুই ভিতরে ঠিক আছে, কিন্তু মোটরটি চালু হচ্ছে না। তো এই সমস্যাটি হচ্ছে এই মোটরটির সমস্যা। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটুকু দেখবেন কিভাবে আমি রিপেয়ার করি এই মোটরটি, তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং করতে পারবেন। তো এই মোটরটি এখন আমি সম্পূর্ণ এখান থেকে খুলে নিব, নিয়ে এখন রিপেয়ার করব। তো চলুন আমি খুলে নেই, ধীরে আস্তে খুলে নিব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো আমি ভালোভাবে ধীরে আস্তে খুলে নিতেছি কিন্তু। তো ভিডিওটি বড় হওয়ার কারণে আমি একটু ফাস্ট করে দিয়েছি এখানে। তো দেখতে পাচ্ছেন এই মোটরটি আমি সম্পূর্ণ খুলে নিয়েছি। তো দেখুন এই মোটরটি, তো এই মোটরটিতে দেখুন দুটি তার আছে। এই তার দুটির মাধ্যমে কিন্তু লাইন যায় এবং মোটরটি চালু হয়। তো দেখতেই পাচ্ছেন মোটরটি, এই দুটি তারের মধ্যে নীলা তারটি সরাসরি মোটরে কানেকশন দেয়া আছে, এই নীল তারটি। আর এই লাল তারটি কিন্তু সরাসরি মোটরে কানেকশন দেয়া নেই। তো এই লাল তারটির মাধ্যমে একটা সুইচ হয়েছে, হয়ে তারপর কিন্তু মোটরের লাইনটি আসছে। এখানে দেখুন, এর ভিতরে একটি সুইচ আছে। সুইচটা হওয়ার পর তারপর কিন্তু লাইন এই মোটরটিতে আসছে। তো এই জায়গার সমস্যা এই সুইচটিরও হতে পারে বা মোটরটিরও হতে পারে। তো আমরা আগে সুইচটি দেখব। এজন্য আমরা এই উপরে যে নাট তিনটি আছে, এই নাট তিনটি খুলে ফেলে ভিতরে যে সুইচটি লাগানো আছে সেই সুইচটি আমরা বের করব। অটোমেটিক একটি সুইচ আছে, অটো সুইচ।
যেটার মাধ্যমে লাইনটা কিন্তু এখানে এসে পাস হয়, তারপরে কিন্তু মোটরটি চালু হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও কাজগুলো দেখে শিখতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রুগুলা প্রায় খোলা শেষ, আর একটি আছে, এটিও আমি খুলে নিব। তো বেশিরভাগই যে এর ভিতরে যে আমার সুইচটা আছে, অটো সুইচ, এটি নষ্ট হয়ে যায় মোটরগুলা। নষ্ট হওয়ার কারণে কিন্তু মোটরগুলা আর চলে না বা মেশিনগুলা নষ্ট হয়ে পড়ে থাকে। তো খুব সহজেই রিপেয়ার করা যায়। আপনারা একবার রিপেয়ার করে দেখলেই আপনারাও করতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন। তো আমার নাটগুলা খোলা শেষ, উপরের যে ঢাকনাটা সেটা তুলে নিব। তো দেখতে পাচ্ছেন উপরে যে ঢাকনাটা সেটা তুলে নিলাম। তো এখানে দেখুন সুইচটি থেকে একটি তার এমনিতেই খুলে গেল, হালকা একটু চাপ বা কিছু একটু নড়াচড়ার কারণেই খুলে গেল। তো এই তারটি সম্পূর্ণ নষ্ট হয়ে সুইচ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, যার কারণে কিন্তু এই মোটরটি চলছিল না। সরি, ভিডিও করার সময় কথা বলতে অনেক সমস্যা হয়। তো দেখতে পাচ্ছেন এই তারটি কিন্তু ভিতরে নষ্ট হয়ে একদম ওপেন অবস্থায় ছিল, জাস্ট খোলার সঙ্গে সঙ্গে উঠে গেল ওখান থেকে। তো মূলত সুইচটিও ঠিক আছে, বাট এখানে সমস্যা হয়েছিল যে তারটি সম্পূর্ণ নষ্ট হয়ে ছিঁড়ে গেছিল, অর্থাৎ এই তারগুলো দীর্ঘদিন থাকার কারণে তারগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে সংযোগগুলো বিচ্ছিন্ন হয়। তো সুইচটি সম্পূর্ণ ঠিক আছে, সুইচটি আমি পরিষ্কার করে নিব। তো এই তারটুকু দেখুন সাদা দেখা যাচ্ছে মাথায়, এই তারটি নষ্ট হয়ে গেছিল, যার কারণে ছিঁড়ে যাওয়া অবস্থায় ছিল। তো সুইচটি আমি পরিষ্কার করে নিব। তো এখানে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। আবার আমি তার দুটির একটু ভালোভাবে মাথা বের করে নিয়ে আবার সুইচটিতে সংযোগ দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই সুইচটি কিন্তু ভালো আছে। তো দেখতে পাচ্ছেন এই দেখুন সুইচটি সম্পূর্ণ ভালো আছে, অটো সুইচ। তো এই সুইচটার মাধ্যমে সুইচিং হয়ে কিন্তু মোটরটিতে লাইন যায়, তারপর কিন্তু মোটরটি চলে। তো এই সুইচটা থেকে একটি তার বিচ্ছিন্ন ছিল, যার কারণে কিন্তু মোটরটি চলতেছিল না। তো এটি ছিল মূল সমস্যা। এই তার দুটির মধ্যে একটি তার ছিঁড়ে দিয়ে মানে ভিতর থেকে নষ্ট হয়ে গিয়ে ছিঁড়ে গেছিল, এর কারণে মোটরটির সমস্যা আসলো। তো এখন আমি আবারও তার দুটি এখানে ভালোভাবে কানেকশন করে দিব। নষ্ট মাথাটুকু কেটে দিয়েছি। তো এখন আমি আবারও ভালো জায়গাগুলো কানেকশন করে দিব। তো দেখুন আমি কানেকশন করে দেওয়া আমার কিন্তু প্রায় শেষ হয়ে গেল। তো খুব সহজেই রিপেয়ার করা যায়। আমি আবারও লাগিয়ে দেবো, আগের মতো যেরকম সেট ছিল সেরকম ভাবে আবারও সেট করে দিব। খুব সহজেই কিন্তু রিপেয়ার করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সহজেই কিন্তু রিপেয়ার করে ফেললাম বা করতেছি। তো আমি লাগিয়ে নাট ৩টি লাগাই দিব, এখন লাগাই দিয়ে আবার মোটরটি চেক করব, দেখবো আমার মোটরটি ঠিক হইলো কিনা। তো কোনো সমস্যা নেই, ঠিক হয়ে গেছে, আমি উপর থেকে বলতে পারতেছি। কারণ ভিতরে যে সুইচটির তারটি সেটি নষ্ট হয়ে ছিঁড়ে যাওয়া অবস্থায় ছিল, এই কারণে কিন্তু মোটরটি চালু হচ্ছিল না বা মেশিনটি চলতেছিল না। তো আমি নাট ৩টি লাগাই দিয়ে আবার মোটরটি চেক করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো এভাবেই কিন্তু খুব সহজেই রিপেয়ার করা যায়। আপনারা বাসা বাড়িতে বসেই কিন্তু রিপেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটি প্লাস, একটি স্ক্রুড্রাইভার থাকলেই হবে, একটি তাতাল থাকলেই হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু সংযোগগুলো আবারও দেওয়া শেষ। তো এখন এই মোটরটি আমার রিপেয়ার করা শেষ। এখন এই মোটরটি আমি আবারও চেক করব। তো চেক করার জন্য আবারও মেশিনটি নিলাম, মেশিনটিতে আবারও লাগিয়ে দিব। তো চলুন লাগিয়ে দেই, +30 লাগিয়ে দিলাম, এখন -30 দিব। তো দিয়ে দেখবো মোটরটি চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন মোটরটিতে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মোটরটি চালু হয়ে গেল। তো দেখুন খুব সহজেই কিন্তু রিপেয়ার করে ফেললাম মোটরটি। জাস্ট একটি তার নষ্ট হয়ে ছিঁড়ে গেছিলো, এই কারণেই মোটরটি চলছিল না বা মেশিনটি চলছিল না। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু রিপেয়ার করে ফেললাম। এখানে এই মোটরটিতে যে সুইচটি ছিল, ওখানে সুইচের একটি তার ছিঁড়ে গেছিলো, এই কারণেই কিন্তু মেশিনটি এর আগে চলেনি বা মোটরটি চালু হয়নি। তো খুব সহজেই রিপেয়ার করে দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।